नागेर जलाव बास मालखुं चालकनाय टी कन्ट्रेक्टर न बटक खालामनाय कक्तमा काशाखा राजु मुजुमदारनि मुंगै राजु मुजुमदार ओंखा संस्थानि सेक्रेटारि ब नागेर जलाव बास मालखुं चालकनाय टी कन्ट्रेक्टर न बटक खालामनाय कक्तमा काशाखा आबोबाय बाक्सा जे बास मालखुं अदिपुर थाना तंगमानि आ बास मालखुं रग्न ब गरं गरं थायो बाथा ग्रिबै बास मालखुं कानाय रग्न बास मालखुंनि अंखरिबै बास मालखुं गचावै नारखा लामा कसार आबकारी ब बास मालखुं रग्न ताइसा आकुलियो किफले रहर जाखा जलि लाइजाक बास मालखुं चालकनाय रग जलिवै आगरतला अदिपुर बास मालखुं थांबाय खालायमा शेपशाप मोथागै तनि लाइखा ते कक्तमा थमेरुनि बसनाग राजु मुजुमदारनि मुगै हास्ते हापां ते तांबेदेक कराक याप्रि रमना बागै शाखा कराक याप्रि रमसाग्या हेके फाइनै सालो कतरके खादमा फुनानि खरां कतर तिसावै याप्रि रमनानि कक शाखा बास मालखुं चालकनाय रग ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ নাগরজোলা শাখা প্রেসিডেন্ট আমি। আমার নাম রতন দেবনাথ। আমার সঙ্গে আছেন আমার সেক্রেটারি টিঙ্কুদা আছে, আমার সঙ্গে আছে ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ রাজ্য কমিটির ভাইস সেক্রেটারি আছেন, আমার নাগরজোলা শাখার সদস্য ঠাকুর এবং রাজেশ দাস। ঘটনা হচ্ছে আমাদের একটা ড্রাইভারদের আজকে থেকে 6-7 দিন আগে উদয়পুর গেছে, বোর্ডার কন্ট্রাক্টরদের ড্রাইভারদের মারছে উদয়পুরের রাজু মজুমদার, যিনি মালিক সংস্থার সেক্রেটারি। মারার পরে ওনারে আমরা অনেকদিন খবর দিতেছি আসার জন্য, যাই আপনি শ্রমিকের এই বেজালটা আপনি শেষ করেন, নাহলে শ্রমিকরা তো গাড়ি টাড়ি চালাইতো না চালালে তো আমাদের গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো, গাড়ি না চালালে যাত্রী যখন শুরু হইতে পারতো না তখন গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বো। আমি পরে তারা কোনো কথা শুনছে না। তখন কালকে বিকালবেলা আমার সেক্রেটারি তাই যে গাড়িটা রাজু মজুমদার যে গাড়িটা, এই গাড়িটা লিখেছে তুমি এই গাড়িটার নাম্বার দিও না, তোমার মালিকের লোক কথা বলবো। এই গাড়িটা যথাযথ 5-7 মিনিট গেছে পরে এখন আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট এখন যে কনভেনার দেবপ্রসাদ সরকার তাই নিয়ে কিছু ঠিক আছে বেদাটা শেষ করবো, রাজু দামি কমু, রাজু আইব সে বেদা শেষ করবো গাড়িটা গাড়িটা যত আমরা সেক্রেটারি এবং আমাদের সদস্য করে দিয়ে ঠিক আছে তাহলে নাম্বার দিয়ে দেবেন। নাম্বারও যথাযথ গাড়ির নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যখন তখনই নাম্বার দেওয়া পরে তাই নিয়ে গাড়িটা নিছে না নিয়ে কীটা গেছে গাড়িটা তাই নিয়ে গেছে কাজ করাইব আজকে ভালো কথা, তাই নিয়ে গাড়ি তাই নিয়ে গেছে কাজ করে তো এটা আমরা কোনো সমস্যা নাই। এটা খুদ আমাদের যে প্রাক্তন প্রেসিডেন্ট তাই নিয়ে সামনে ঘটনা হয়েছে। তারপর আজকে সকালবেলা আমাদের আগরতলাগামী যখন সাউথগামী যাইতেছে উদয়পুর তেমনি গাড়িগুলি প্যাসেঞ্জার নামাইতেছে, নামায় গাড়িগুলিতে ঘুরে দিতেছে, এদিকে যাইতেছে। আমরা 8-10টা গাড়ি এরকম করছি, করার পরে এরপর আবার 8-10টা গাড়ি ঘুরে দিচ্ছে। এরপর করার পরে বুধ প্রত্যেকের না করতে কি পাইছে না পাইছে আবার গাড়িগুলি ছেড়ে দিছে, কিন্তু সাউথগামী গাড়ি সবগুলি তাই উদয়পুর আটকে দিছে, আটকে দিয়ে গাড়িগুলির প্যাসেঞ্জার নামে গাড়িগুলি ওইদিকে ব্যাক করে দিছে যাতে আগরতলার দিকে না হয়। এটা তো আমার গভর্নমেন্টের প্রভাব, গভর্নমেন্টের লুস্কান হইল। আমার রাষ্ট্রবাদী সরকারের দল আমরা করি, তাই নিয়ে রাষ্ট্রবাদী সরকারের দল করে তাই নিয়ে নিজে একজন রাষ্ট্রবাদী সরকারের দল এবং তাইনের মিসেস প্রধান তাই নিয়ে কী করে জনসাধারণের এই ভর্তুকিটা করলো দিয়েছে আমাদের প্রশ্ন। এবং তাই নিয়ে প্রতিনিয়ত উদয়পুর আমাদের গাড়িগুলি মালিক ড্রাইভার প্রতিনিয়ত হেনস্থা করতেছে, ডিস্টার্ব করে। আজকে 15 দিন যাবত আমরা গাড়ি চালাইতে পারি না, একটা মালিক কোনো টাকা পাইছে না, একটা শ্রমিক টাকা পায় না, বেতন পায় না। রাজারবাগ দায় থাকতো না, বোমাবাই দায় থাকতো না, ওই আপনার ডিজেল মাতার দায় থাকতো না। আমাদের গাড়িগুলি কই দাঁড়াইব, কই প্যাসেঞ্জার নিব, রমেশমণি দায় থাকতো না। তাহলে আমাদের গাড়িটি কই প্যাসেঞ্জার নিব, কই নিব, কই যাইব। তারপরে এখানে নাগরজোলার মুখে তারা গাড়ি ডিস্টার্ব করে। এখানে কাউন্সিলর আছে, মন্ডল প্রেসিডেন্ট আছে, তারা খুব সহকারে কয়েকদিনে তারা আয়া দেখে আমরা কমপ্লেন জানাই গেছে, বহুত আমরা লোকে তাদের লোকে তর্ক বিতর্ক করতেছে, কিন্তু উদয়পুরের গাড়িগুলি কোনো কথা শুনে না। নাগরজোলার মুখ জাম করে দেয়, মানুষ পথচারী চলাচল করতে পারে না। যদি বিশ্বাস না হয় আপনারা কাউন্সিলরের কাছে যাইতে পারেন, মন্ডল প্রেসিডেন্টের কাছে যাইতে পারেন, তারা বারবার আইতেছে, আমাদের জানাইতেছে, আমরা উদয়পুরের চিঠি দিতেছি যে তোমাদের গাড়িগুলি তোমরা কেমনি কী করবা। এবং আমরা যদি যাই গিয়া যদি গাড়ি একটা বাইর দিয়ে দিই, তারা আমরা গাড়ি এখানে দাঁড়াইতে দেয় না, তাহলে তারা রাস্তা জাম করে রাখবো, তাহলে আমরা কেমনি কী করবো। এখানে এই যে শ্রমিক, আমাদের শ্রমিকরা যদি বেতন না পায়, শ্রমিকরা গাড়ি চালায় কী করবো। তার জন্য ওখানে আমরা পরিবহন মন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই সমস্যা, উদয়পুর আমাদের রাজু মজুমদার ব্যক্তিগত রাজু মজুমদার আমাদের এই দুষ্কান করতেছে এবং সাউথগামী গাড়ি
আপনার যদি কোনো সাংবাদিক ভাই থাকে উদয়পুর সাউথগামী গাড়ি আটকানো আছে, আপনি ওইখানে সাংবাদিক ভাইরে পাঠাইলে ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টররা আপনারা বলবো যে তারা উদয়পুর যে গাড়ি আটকে রাখছে, বোমাবাড়ি আমাদের গাড়ি আটকে দিছে। তারপরে আমাদের এই যতনবাগ যাইতে মুখে গাড়ি আটকে নিয়ে আছে, তারপরে রাজারবাগ গাড়ি আটকে নিয়ে আছে। আপনারা কোনো সাংবাদিক ভাই যদি থাকেন ওইখানে গিয়ে দেখেন যে গাড়ির ওই শ্রমিকরা ওইখানে কিছু করতে পারতেছে না, কারণ ওইখানে রাজারবাগের কিছু মালিক, কিছু শ্রমিক যদি আমাদের রাষ্ট্রবাদী সরকারের দলের লোক না, তারা আমাদের রাষ্ট্রপতি সরকারের দলের লোক না, সেই কারণে আমাদের রাষ্ট্রপতি সরকারের বদনাম করার জন্য, এবং এই এরিয়াটা নাগরদলটা আমাদের চিফ মিনিস্টারের এরিয়া, এই নাগরদলটাকে বদনাম করার জন্য তারা উত্তরপুরে লাগছে। একমাত্র উত্তরপুরে রাজু মজুমদার নেতৃত্বে সব হইতেছে। এবং আপনাদের কাছে আমরা এই দিতে চাই, আমরা ওখানে আপনারা জানাইছি, আপনারা গাড়ি ঘোড়া আমরা পরিষেবা দিতেছি। আমাদের আগরতলার গাড়ি আমরা চলতেছে, আইতাছে, আমাদের আগরতলার গাড়ি গুঞ্জিছে। তারা যদি প্রতিনিয়ত এইরকম করে, তাহলে আমাদের যে শ্রমিকরা তারা কর্মবিরতি নিলে আমাদের এখানে দায় বাই নেই, একমাত্র রাজু মজুমদার দায়ী আমাদের শ্রমিকরা যদি কারণ শ্রমিকরা বেতন না পাইলে তো শ্রমিকরা কর্মবিরতি নিব, শ্রমিকরা যদি কর্মবিরতি নেয় তাহলে এটা দায় রাজু মজুমদার। এবং শ্রমিকরা মারবো, তাই না? শ্রমিকরা কিছু করতে পারতো না, শ্রমিকরা মারবো, যা তা ব্যবহার করবো, এইভাবে তো চলতে পারে না। কারণ যে শ্রমিক দিয়ে আমরা গাড়ি চালাই, যে শ্রমিক রূপে 50 জন যাত্রী নির্ভর করে, সেই শ্রমিকরা তাই আমাদের যে শ্রমিক গভর্নমেন্টের পরিষেবা দিতে আছে দিনে 24 ঘন্টা, সকাল 5টা থেকে আরম্ভ হয় বিকাল 8টা অবধি এই গাড়িগুলি চালায় শ্রমিকরা, সেই শ্রমিকরা উপাদানের শোষণ করে। কেন এটি করতেছে কিছু কি পাওয়া যায়? তাই নিয়ে কি লিগা করতেছে কোনো কিছু তাই নিয়ে আমাদের কোনো জানায় না বা কিছু কয় না, তাই নিয়ে কী মতো করতেছে তাই নিয়ে জানে, তাই নিয়ে কি লিগা করতেছে তা তো আমরা জানি না। তাই কি মানে কোনো সময় বদ উদ্দেশ্য রয়েছে সরকারকে? তাই নিয়ে সরকারকে বদ উদ্দেশ্য করার জন্য তাই নিয়ে এইরকম করতেছে, সরকারের কালিমুক্ত করার জন্য এইরকম করতেছে। এবং তাইনের মিসেস প্রধান কোন পার্টির, কোন বিজেপি গভর্নমেন্টের প্রধান, তাইনের মিসেস, কিন্তু তাইনের মিসেস প্রধান তাই নিয়ে কী কারণে এইগুলি করতেছে এটা তাইনের জন্য আমরা জানি না। এই যে মারধর করছে তার কারণটা কি? মারধর করছে তার কারণটা তাই না জানে। আমাদের উদয়পুর শ্রমিক এসে মারছে, এটা তাই না জানে কি লিগা মারছে। মানে সাউথ ত্রিপুরার কতটা বাস আটকে রয়েছে উদয়পুর? সাউথ ত্রিপুরা বাস অনেকগুলি বাস আটকে নিয়ে আসছে, একটাও দিচ্ছে না সাউথ ত্রিপুরার কোনো বাস এখানে আইসে না। যে প্যাসেঞ্জারগুলো উঠছে তারা প্যাসেঞ্জার উদয়পুর নামাই দিছে, প্লাস এখানে সাউথ ত্রিপুরার বাস আইসে বোধ হয় 3-4টা আগরতলাতে 3-4টা বাস আইসে, সব বাস নামাই দিছে। হ্যাঁ, মানে তাই মানে বক্তব্য কি তাই কি চাইতেছে? তাইনের বক্তব্য তাই কি চাইতেছে যেটা আমরা করতে পারি না। না, আমরা তো তাই লোকের যোগাযোগ করছি না, আমরা হচ্ছে শ্রমিক সংগঠন, আমরা শ্রমিকরা আমরা জানাইছে, আমরা শ্রমিকের কথা জানাইছি, তাই যোগাযোগ করছি। আগে কয়েকবার কয়েছে তাই আয়োগ আমরা যে শ্রমিকরা মারলেন এদের কি পরিপ্রেক্ষিতে কী কারণে মারছেন, আমরা শ্রমিকের ডাক্তার দেওয়া আছি, সব কিছু করছি, তাই আইসে না, কোনো সুযোগ তো দিচ্ছে না। আজকে যে ঘটনাটা হচ্ছে দুপল্লা গাড়িগুলো যে আটকে, ওখানে মালিকরার সঙ্গে যোগাযোগ করছি, প্লাস ওইখানে ড্রাইভার কন্ট্রাক্টর যে শ্রমিক আছে তাদের জিজ্ঞাসা করছি, উদয়পুর আসবো তাদের নেতৃত্বে কিছু ড্রাইভার দিয়ে আমরা শ্রমিক ড্রাইভার কন্ট্রাক্টর দিয়ে ওই গাড়িগুলির প্যাসেঞ্জার নামাই দিছে। তখন ওইখানে বিএমএস এর লোক আমরা কথা কইছিলাম, ওখানে বিএমএস কিছু এই সম্বন্ধে আমি জানি না। এখন আপনারা কি চান? এখন আমরা সুষ্ঠু বিচার চাই, আমাদের গাড়িগুলো এইভাবে লুস্কান করতেছে, এই প্রতিনিয়ত উদয়পুর রাজু মজুমদার হয়রানি করতেছে। আমরা চাই রাজু মজুমদার কি করতে চাই কি জানি না, কেউ না রাজু মজুমদারের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব, আমরা আইনের ব্যবস্থা যাব। এই বিষয়টা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনারা যা রয়েছে? হ্যাঁ, আমরা বিএমএস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাইছি, প্লাস উদয়পুরের বিএমএস জানা নিচ্ছে। সরকারের দ্বারস্থ কি হইবেন? হ্যাঁ, আমরা সরকারের দ্বারস্থ, আমরা আইনের প্রতি কেউ আইনের দ্বারস্থ, আমরা পরিবহন মন্ত্রীর কাছে যাবো, প্রধানমন্ত্রীর কাছে যাবো যে উদয়পুর আমাদের এই ডিস্টার্ব করতেছে, আমরা কেমনি কী করবো, আমরা শ্রমিকরা সব পরিবহনমন্ত্রীর কাছে যাবো। আচ্ছা, এই যে আজকে যে ঘটনা আগরতলা থেকে যে গাড়িগুলো গেছে সাবরুম এবং মধুপুর উদ্যোগ, সেই গাড়িগুলোকে আটকানো হয়েছে। হ্যাঁ, 8টা গাড়ি তারা নামায় ঘুরাই দিছে। এগুলো কি আগরতলা গাড়ি, দূরপাল্লার গাড়ি, যে গাড়ি ভোর 5টা 5:30টার সময় যায়, একটা 5টা 5:30 গোলাপ বাজা, ওই সাবরুম মনুজা, একটা শ্রীনগর যায় দিলে আমরা ফার্স্ট থেকে যে গাড়িগুলি মোটামুটি 140-50 কিলোমিটার যাইতে লাগে, প্রায় 300 কিলোমিটার আপ ডাউন, ওই গাড়িগুলি আমরা ফার্স্ট নাম্বার দিই 5টার থেকে। কোন জায়গায় আটকে দিয়েছে? উদয়পুর রাজারবাগ।
তো গাড়িগুলো ব্যাক করছে না ওখানে আটকে রাখছে? না, গাড়িগুলি রাজারবাগ এরপর কিছুক্ষণ আগে গাড়িগুলি আগরতলা গাড়ি দিয়ে ছেড়ে দিছে। মানে এতক্ষণ যাবত আটকে রাখছিল? হ্যাঁ, আটকে রাখছিল, এরপর আগরতলা গাড়িগুলি ছেড়ে দিছে। আগরতলা গাড়ি ছেড়ে দিছে, হ্যাঁ, এরপর খাইলা গাড়ি পাঠাইছে, রাস্তাতে প্যান্ডেল লেগে বসছে গাড়ি। তারপর ওই গাড়ি দিয়ে আমরা তখন আবার পাঠাইতেছি। আমরা পরিষেবা সঠিক রাখি। তো এই যে লসটা আমরা আমাদের এই দিক তো করতেছি। রাজু মজুমদার আজকে বিগত 15 দিন যাবত আমাদের প্রত্যেকটা মালিক এবং প্রত্যেকটা শ্রমিকরা অনুষ্ঠান করতেছে। আমরা শ্রমিকরা বেতন পাই না, মালিকরা টাকা পায় না। আমরা ইনস্টলমেন্টের গাড়ি উদয়পুর আমরা ব্রিজটা পাই দিলাম। ব্রিজটা পাইনের পর থেকে আমরা আপ তো বর্মাবাড়ি অব্দি আমাদের কোনো প্যাসেঞ্জার লইতে দেয় না আমাদের শ্রমিকরা। এবং নামাইতে গেলে নামাই সারলে গাড়ি থাপড়াই দেবো, 4-5 জনের গাড়ি থাপড়াই তুলতে বাগাই দেবো, একজন প্যাসেঞ্জার তুলতে দেয় না। উদয়পুর থেকে কোনো আমাদের গাড়ির প্যাসেঞ্জার ওঠা নামা করাইতে পারতাছি না। আগামী 21শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ শারদিয়ার আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, রূপোর গয়নার মূল্যে 15% ছাড় ও হীরের গয়নার মূল্যে 15% ছাড়। তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন 250 টাকা ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 3টি এলইডি টিভি, 3টি স্মার্টফোন ও 3টি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 27টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। এবার গোপীনাথ জুয়েলার্সের সাথে সোনা কিনুন নিশ্চিন্তে, কারণ প্রতিটি ক্রয়ে থাকছে অ্যাশিওরড জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা, সেন্ট্রাল রোড, শিলচর, স্টেশন রোড, শ্রীভূমি। শুভ শারদিয়া, শুভ হোক শারদিয়ার উৎসব।